কাচের ব্যাঙ এটি প্রকৃতির একটি অদৃশ্য বিস্ময়। আমাজন রেইনফরেস্টের ঘন স্যাঁতস্যাঁতে পৃথিবীতে একটি ক্ষুদ্র প্রাণী আপনার চোখের সামনে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। এটিই হলো আমাজনের সেই বিখ্যাত কাচের ব্যাঙ। প্রথম নজরে এটি অন্য যে কোনো ছোট গাছের ব্যাঙের মতো মনে হয়। যতক্ষণ না আপনি কাছে তাকান, এর পেট সম্পূর্ণ স্বচ্ছ, এর স্পন্দিত হৃদয় যকৃৎ এবং এমনকি এর হাড়গুলিও প্রকাশ করে। অর্থাৎ এগুলো সবই আপনি উপর থেকে দেখতে পারবেন। আপনি আক্ষরিক অর্থেই এর মধ্য দিয়ে দেখতে পারেন। এই অবিশ্বাস্য অভিযোজন কেবল অদ্ভুত নয়, এটি দুরন্ত। কাচের ব্যাঙের স্পষ্ট ত্বক প্রাকৃতিক ছদ্মবেশের একটি রূপ হিসেবে কাজ করে। এটি পাতার সাথে পুরোপুরি মিশে যেতে এবং গাছের চূড়ায় শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। বেশিরভাগ রাতে রেইনফরেস্টের গভীরে পাওয়া যায় এই ব্যাঙগুলি। এতটাই নাজুক এবং অধরা যে বিজ্ঞানীরা আজও তাদের নতুন প্রজাতি আবিষ্কার করছেন। কিন্তু অনেক রেইনফরেস্টের প্রাণীর মতো তারা বাসস্থান হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে রয়েছে। কাচের ব্যাঙের বিবর্তন কতটা অদ্ভুত এবং সুন্দর হতে পারে তার একটি উজ্জ্বল স্মারক, এবং প্রকৃতির জাদু কতটা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারি না। নাম্বার 5, টাক উকারি। পশ্চিম আমাজনের প্লাবিত বনে একটি বানর দোল খায়। এর নাম টাক উকারি। উজ্জ্বল লাল মুখ, টাক মাথা এবং ছোট তুলতুলে লেজ দিয়ে এটি দেখতে একেবারেই পরাবাস্তব চিত্রের মতো। কিন্তু এই বিরল প্রাইমেটটি খুবই বাস্তব এবং অত্যন্ত অধরা। এই আকর্ষণীয় লাল মুখটি কেবল প্রদর্শনের জন্য নয়, এটি আসলে স্বাস্থ্যের লক্ষণ। মুখ যত লাল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তত শক্তিশালী হবে। বন্য অঞ্চলে একটি উজ্জ্বল মুখ টাক উকারীদের সুস্থ সঙ্গী বেছে নিতে সাহায্য করে। প্রকৃতির অন্তর্নির্মিত সংকেত ব্যবস্থার মতো কাজ করে। এই বানরগুলি প্রত্যন্ত জলাভূমিতে বাস করে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন, যার অর্থ দেখা বিরল এবং তাদের অধ্যয়ন করা একটি বড় চ্যালেঞ্জ।